নাগরিক সমাজে শান্তিপূর্ণ মিছিল বনাম বিজেপির সজল ঘোষের নেতৃত্বে মিছিলের সংঘর্ষে ধুন্ধুমার পরিস্থিতি। নাগরিক সমাজের ডাকে যুদ্ধ নয় শান্তি চাই মিছিলে এবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো মৌলালিতে। নাগরিকদের শান্তিপূর্ণ মিছিলকে সন্ত্রাসবাদী বলে দাগিয়ে দিলেন সজল ঘোষ। শুধু তাই নয়, অভিযোগ বিজেপির সজল ঘোষের নেতৃত্বে পাল্টা মিছিলে হামলা করে নাগরিকদের মিছিলে পোড়া মোবিল ছোড়া হয়। একদিকে নাগরিক সমাজে শান্তিপূর্ণ মিছিল, অন্যদিকে বিজেপি সন্ত্রাসবাদীর বিরুদ্ধে মিছিলের সংঘর্ষে এবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় মৌলালিতে। পরিস্থিতি সামাল দিতে পুলিশের প্রথম সজল ঘোষের নেতৃত্বে মিছিলকারীদের টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় এবং পরবর্তীকালে নাগরিকদের শান্তিপূর্ণ মিছিলও বন্ধ করে দেয় এবং বেশ কয়েকজনকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়। আমাদের মিছিলের উপর পুলিশ এইভাবে আক্রমণ চালাচ্ছে, আমাদের মিছিল শুরু করতে যায়নি, সবাইকে তুলে নিয়ে গেল। কিছুক্ষণ আগে বলতে পুলিশ আপনাদের প্রোটেস্ট করছিল বা রক্ষা করছিল মানে এটাকে আমাদের মিছিল করতে দেওয়া হলো না কেন? আমরা তো একটা গণতান্ত্রিক মিছিল, আমরা যে কোনো জায়গার বক্তব্য নিয়ে পথে নামতে পারি, আমরা নেমেছি। আপনারা বারংবার বলে যুদ্ধ না শান্তি চাই, কিন্তু বারংবার পাকিস্তানের হামলা করা হচ্ছে। আমরা বলছি তো তাদের মধ্যে সঠিক তদন্ত হোক, পহেলগামে যা হয়েছে তার সঠিক তদন্ত হোক, আমরা তাই বলছি। যুদ্ধ কোনো সলিউশন নেই, এটাই আমরা বলছি। এতে দুই রাষ্ট্রের খেটে খাওয়া মানুষের যা হচ্ছে তাদেরই সাফার করতে হচ্ছে। আমরা এর প্রতিবাদে রাস্তায় নেমেছি। ভারত চুপ করে থাকবে। মিডিয়ার ভূমিকা নিয়ে দালালি করার ওদের কিছু বলতে পারবে না। আরে ওরা ভাই দালালি কর গিয়ে যা, ভাই দালালি কর গিয়ে ভাই যা, দালালি কর ভাই যা। ক পয়সা দেয় রে ভাই, ক পয়সা দেয়। ফেক নিউজ ছড়িয়েছে তো, এই মিডিয়ায় তো ফেক নিউজ ছড়িয়েছে। আমরা তো দেখেছি যে এমন ভাবে ফেক নিউজ ছড়িয়ে তারা যুদ্ধ উন্মাদনা, যুদ্ধ জিগির তৈরি করেছে যে আজকে বিদেশ সচিবকে অব্দি ওরা গাল দিচ্ছে। আজকে বিদেশ সচিবকে অব্দি এই সঙ্গী গুন্ডারা গাল দিচ্ছে। দালালগুলো, এই দালাল